আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকের জটিল সংখ্যা এবং বহুপদী এই দুইটা চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো তোমাদের সলভ করাই দিব। অর্থাৎ প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো টাইপ ওয়াইজ একদম কনসেপ্ট সহ তোমাদের বুঝাই দিব এবং বিগত বছর টাইপগুলো তুমি যদি ভালোমতো বুঝতে পারো দেখবে যে এই বছরে কয়েকটা প্রশ্ন তোমাদের চলে আসছে। ইভেন ৭ কলেজে যে প্রশ্নগুলো ছিল ওই টাইপ থেকে কিন্তু ২৪-২৫ প্রশ্ন ছিল ঢাকা সেন্ট্রালের, ওইখান থেকে অনেকগুলো টাইপ কমন ছিল। তো অবশ্যই এই ভিডিওটা তুমি ভালো করে দেখো, এই দুইটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো সেগুলো ইনশাআল্লাহ বুঝে যাবে। ঠিক আছে, চলো কথা না বলে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি, সেটা হচ্ছে ২৪-২৫ আসা প্রশ্ন জটিল সংখ্যা থেকে। ঠিক আছে, জটিল সংখ্যা থেকে ২৪-২৫ আসা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে চলো দেখা নেওয়া যাক। ঠিক আছে, তো আমরা দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, বলছে সামেশন অফ কে ইকুয়াল 0 থেকে 5 এবং দেওয়া আছে এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে, দেখো ওমেগা টু দি পাওয়ার কে প্লাস ওমেগা টু দি পাওয়ার কে প্লাস 1। এখন কথা হলো দেখো কে এর মানটা শুরু হবে 0 থেকে এবং 5 পর্যন্ত যাবে, তাদের জন্য এই পদটার কি সমষ্টি আকারে যাবে। তো আমি যদি একটু বেসিক তোমাদের দেখাই, দেখো বেসিক জিনিসটা কি, দেখো সামেশন অফ কে ইকুয়াল 0, এখান থেকে মনে করো কে ইকুয়াল হচ্ছে 2 দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে তোমার এ দেওয়া আছে, এ অফ কে এটা দেওয়া আছে। তো এইটা মানে কি, এইটা মানে হচ্ছে কে এর ভিন্ন ভিন্ন মানের জন্য এর যে পদগুলো পাবো ওই পদগুলোর সমষ্টি। সাপোজ দেখো কে যখন 0 তখন কি হচ্ছে এ 0, এরপর দেখো প্লাস প্লাস কেন, এই যে সামেশন এটা কি সমষ্টি বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এ 1 প্লাস হচ্ছে এ 2, এভাবে দেখো কে এর মানটা কত 0 থেকে 2 এর মধ্যে আমরা এখানে বসাই যে পদগুলো পাবো ওই পদগুলোর সমষ্টি আমাকে নিতে হবে। তো সেম প্রসেসে আমরা কি এখানে এই কাজটাই করব। কে এর মান প্রথমে 0 বসাও, 0 বসে একটা পদ পাইলা, এটা যোগ, কে এর মান 1 বসে একটা পদ পাইলা যোগ, এভাবে কে এর মান 5 পর্যন্ত আমরা নিব, নিয়ে যোগফল করব। ঠিক আছে, দেখো সিম্পল ভাবে আমরা করে ফেলি। তো আমরা দেখো এখানে দেখো খুবই ইজিলি আমরা বুঝাই দিলাম, আশা করি বুঝছো কনসেপ্টটা। এবার জাস্ট ভেঙে দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি আছে, সামেশন অফ কে ইকুয়াল 0 থেকে কে ইকুয়াল কত হবে, কে ইকুয়াল তোমার 5 পর্যন্ত, এবং এখানে দেখো পাওয়ার ফাংশনটা কি আছে, ওমেগার ফাংশন ওমেগা টু দি পাওয়ার কে প্লাস দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার কে প্লাস 1। ঠিক আছে, তো আবার কে ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এখানে ভিন্ন ভিন্ন পদ পাবো, এই পদগুলোর সমষ্টি আমাদের ইকুয়াল হবে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে দিই। এবার কে এর মান তুমি প্রথমে 0 বসা, তো 0 যদি বসাই এখানে কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0 হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 0, আর এখানে কি এখানে যা আছে তার থেকে এক বেশি, ওমেগা টু দি পাওয়ার 1। তো এইটা একটা পদ হলো কে ইকুয়াল 0 এর জন্য। এবার কি হবে, যোগ হবে, কেন, কারণ দেখো সমষ্টি। এবার কি কে এর মান হবে 1, তাহলে দেখো কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1, আর এখানে যে আছে পরের পদটা কি তার থেকে এক যোগ হবে। সেম ভাবে দেখো এখানে কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস দেখো ওমেগা টু দি পাওয়ার কি হচ্ছে 3। ঠিক আছে, এভাবে গেল, কে এর মান 2 বসালাম, এরপর দেখো কে এর মান কি বসাবো 3 বসাবো, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 হলো, তাহলে ওমেগা টু দি পাওয়ার এখানে কি হলো 4। দেন এখানে আমরা কি বসাবো ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, দেন আমরা কি পাবো ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 6। তো এইটা মূলত আমাদের, এইটাকে ভাঙলে আমি এই জিনিসটা পাচ্ছি। ঠিক আছে, এটা আসলে বুঝছো। তো এবার যে আমাদের যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওমেগার যে রিলেটেড প্রশ্নগুলো থাকলে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। সেটা হচ্ছে দেখো ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা সমান সমান কত 0। তুমি চাইলে এখানে 1 প্লাস ওমেগা এটা সমান সমান কি লিখতে পারো মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার এটা সমান কি লিখতে পারো মাইনাস 1, এবং 1 প্লাস হচ্ছে, আচ্ছা সরি এটা কি হলো একটু ভুল হয়ে গেছে, এই পাশে তোমার মাইনাস ওমেগা হবে। ঠিক আছে, এটা কি হবে মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার এটা সমান সমান কত হবে মাইনাস ওমেগা। ঠিক আছে, এন্ড হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর সমান কত -1। তো এই জিনিসগুলো আমার লাগবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে ওমেগা কিউব এটার মান কত, ওমেগা কিউবের মান হচ্ছে 1। ঠিক আছে, এবং ওমেগার পাওয়ারটা আমরা কিভাবে লিখতে পারি 3 এর গুণিতক। ঠিক আছে, 3 এর গুণিতক আকারে যা থাকবে অবশিষ্ট ওইটা হবে হচ্ছে অবশিষ্ট হচ্ছে ওমেগার পাওয়ার। ঠিক আছে, কারণ ওমেগা টু দি পাওয়ার 3n অর্থাৎ 3 এর গুণিতক হলে সেটা মান কত হবে 1 হবে। আচ্ছা, তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 0 এটা মানে কি আমরা 1 লিখতে পারি, তাহলে এখানে কি আছে 1 প্লাস ওমেগা আমরা পাইলাম। ঠিক আছে, 1 প্লাস ওমেগা এটা পাইলাম, প্লাস দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তো দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর সমান কি লিখতে পারো তুমি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা -1 না, তো তুমি চাইলে এটা কি লিখতে পারো -1 লিখতে পারো। ঠিক আছে, এরপর আসো দেখো ওমেগা স্কয়ার ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1 প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। ঠিক আছে, ওমেগা স্কয়ার। এরপর আসো এখানে ওমেগা টু দি পাওয়ার কিউব। তো ওমেগা টু দি পাওয়ার কিউব মানে কি, এটা মানে হচ্ছে 1, এবং ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি হচ্ছে দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 4 কে তুমি কি লিখতে পারো, এটাকে কি লিখতে পারো, এটাকে লিখতে পারো এভাবে ওমেগা কিউব ইনটু ওমেগা, তার মানে এটা মানে তো 1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ওমেগা। তাহলে তুমি ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা দ্বারা লিখতে পারো। তো দেখো 1 প্লাস ওমেগা আমি লিখলাম। এরপরে যেটা দেখো ওমেগা টু দি পাওয়ার 4 এটা মানে কি ওমেগা, ওমেগা প্লাস দেখো ওমেগা টু দি পাওয়ার 5 এর থেকে 3 বাদলে কত থাকে 2 না, তাহলে এটা কি হচ্ছে ওমেগা স্কয়ার। দেন ফাইনাল দেখো ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি, এখানে ওমেগা স্কয়ার পাইছি,
আর এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি, ঠিক আছে, এই যে 1 লিখলাম। তো এই যে এখানকার যে ভ্যালুগুলো আমরা দেখছি না, এই ভ্যালুগুলো আন্ডারে এই জিনিসগুলো মান বসায় দাও, ঠিক আছে। দেখো 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা মানে কি আমরা মাইনাস ওমেগা স্কয়ার লিখতে পারি। তো এখানে মাইনাস ওমেগা স্কয়ার হলো, এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল -1। এবার দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, তো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা, তো তুমি এখানে মাইনাস ওমেগা লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো 1 প্লাস ওমেগা, তো 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কয়ার। দেন আবার দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি হচ্ছে -1। এরপর দেখো ওমেগা স্কয়ার প্লাস 1, এটা মানে কি হচ্ছে মাইনাস ওমেগা। তো এই যে মূলত আমাদের ভ্যালুগুলো আছে, তো আমরা দেখবো কাটাকাটি যাচ্ছে কিনা বা যোগ বিয়োগ হচ্ছে কিনা, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা যদি লিখি, এখানে আছে ওমেগা স্কয়ার, এখানে আছে ওমেগা স্কয়ার, মানে কি এখানে আমরা -2 ওমেগা স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, -2 ওমেগা স্কয়ার এটা লিখতে পারি। দেন দেখো এখানে কি আসছে -1, এখানে -1, ঠিক আছে, -1 এখানে আছে -1, তাহলে আমরা কি লিখতে পারি -2 লিখতে পারি। এরপরে যেটা আছে সেটা দেখো এখানে কি আসছে ওমেগা, এখানে কি আছে -2 ওমেগা, -2 ওমেগা। তো আমি যদি এখান থেকে -2 কমন নিই, -2 কমন নিলে আমরা কি লিখতে পারি, দেখো 1 প্লাস হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ঠিক আছে। তো আমি দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি 0 না, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত 0, তাহলে এই পার্টটার মান কত, এই পার্টটার মান হচ্ছে 0। দেখো -2 ইনটু 0 তার মানে কত হচ্ছে এখানে 0। তো ফাইনাল রেজাল্ট কোনটা, সেটা হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে মূলত ওমেগার যে ম্যাথগুলো আছে, ওমেগার সিরিজ বলো বা ওমেগার যে সরলীকরণ, সেখান থেকে তোমাকে এই ভ্যালুগুলো জানতে হবে, ঠিক আছে। তো এই যে এখানকার যে মানগুলো আছে এগুলো তোমাকে একটু জানতে হবে। তো এগুলো জানলেই তুমি জাস্ট একটু সরল করে এই মানগুলো বসাই দিবা, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। ওমেগা যেখানে পাবা সেখানে তোমাকে এই দুইটা সূত্র মাথায় রাখবা, যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 এবং ওমেগা টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1, বা ওমেগার পাওয়ার যে 3 এর গুণিতক আকারে থাকে সেটা 1 হচ্ছে 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, এটা পরম মান রেটেড প্রশ্ন বা জটিল সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু। তো দেখো উপরে কি দেওয়া আছে, মডুলাস অফ 3 মাইনাস আই, এটাকে ডিভাইড বাই টোটালটার উপর মডুলাস 1 মাইনাস 2i। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, এই যে মডুলাসটা এটা লব এবং হরকে আলাদাভাবে লিখতে পারি। দেখো কিভাবে, এটাকে উপরে লিখতে পারি 3 মাইনাস i এর পরম মান ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 2i এর পরম মান, এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, জটিল সংখ্যার প্রপার্টিজ থেকে। তো এবার আমরা দেখো উপরে আলাদা করে আমাদের পরম মান বের করব, নিচে আলাদা করে পরম মান বের করব, এরপরে কাটাকাটি করে যা হয় সেটা উত্তর, ঠিক আছে। তো দেখো 3 মাইনাস i, তো এই ক্ষেত্রে আমরা জানি কি, দেখো এটা হচ্ছে আমাদের x, i এর সহগ কত 1 না, এটা হচ্ছে y। তাহলে আমরা দেখো যদি z ইকুয়াল কি হয়, z ইকুয়াল হচ্ছে x প্লাস iy হয়, তাহলে মডুলাস অফ z এটা মানে কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এই সূত্র জাস্ট আমরা অ্যাপ্লাই করব। তো এই দেখো x হচ্ছে এখানে 3, রুট ওভার 3 স্কয়ার প্লাস y কত, y হচ্ছে i এর সহগ কত -1 না, এখানে -1, দেখো এখানে কি হচ্ছে -1 এর উপর স্কয়ার, ঠিক আছে, ডিভাইড বাই রুট ওভার নিচে দেখো এখানে কত x হচ্ছে 1 স্কয়ার প্লাস i এর সহগ কত -2, তাহলে এটাকে আমরা -2 এটা স্কয়ার, ঠিক আছে। তো এবার জাস্ট ভ্যালুগুলো বের করো, দেখো 3 আর 1 কত রুট ওভার 10, ঠিক আছে, 3 এর উপর স্কয়ার 9 আর 1 10 ডিভাইড বাই দেখো 1 এর উপর স্কয়ার মানে কত 1 আর 2 এর উপর স্কয়ার কত 4, তাহলে কি হচ্ছে 4 আর 1 5 রুট ওভার 5, ঠিক আছে। তো আমরা এটা উপরে কি লিখতে পারি, দেখো রুট ওভার 2 ইনটু রুট ওভার 5 এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে রুট ওভার 5, রুট ওভার 5 রুট ওভার কাটা, তার মানে থাকলো কি শুধুমাত্র √2। তো √2 হচ্ছে এখানে আমাদের অ্যানসার, যেটা আছে বি নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে যদি ভগ্নাংশের পরমান বের করতে বলে, তুমি আলাদা করে লবে পরমান বের করবা, আলাদা করে হরে পরমান বের করবা, এরপরে কাটাকাটি করলে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে। এরপর আসো নেক্সট কোশ্চেনে আমরা আসি, x প্লাস 1/x = 0 সমীকরণটির মূল কত, ঠিক আছে। তো এই সমীকরণের মূল আমাদের বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব, দেখো সিম্পল, আমাদের এটা বহুপদীতে কনভার্ট করতে হবে। x প্লাস 1/x এটা ইকুয়াল কত 0। তো আমরা যদি x লসাগু করি, দেখো x লসাগু করলে কি হচ্ছে, নিচে x আসলো, এখানে x স্কয়ার প্লাস 1 এইটা ইকুয়াল 0। তো আমরা যদি উভয়পক্ষে x দিয়ে ভাগ করে দাও বা গুণ করে দাও, তাহলে কি হচ্ছে x স্কয়ার ইকুয়াল দেখো -1 চলে আসে। তাহলে আমরা x সমান সমান কি লিখতে পারি, √1, ঠিক আছে, -1। এখন কথা হলো -1 কে আমরা কি লিখতে পারি, দেখো তো -1 কে i স্কয়ার লিখতে পারি না, i স্কয়ার, তো এটাকে আমরা প্লাস মাইনাস i লিখতে পারি, ঠিক আছে, প্লাস মাইনাস i লিখতে পারি, কারণ আমরা জানি কি i স্কয়ার সমান কত -1, আর যেহেতু স্কয়ার আছে তার মানে কি দ্বিঘাত সমীকরণ অবশ্যই দুইটা মূল আসবে, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। তাহলে অ্যানসার কত, প্লাস মাইনাস i, তাহলে একটা প্লাস i হবে একটা মাইনাস i হবে, তাহলে a ও b দুইটাই উত্তর, ডি নাম্বারটা। নেক্সট কোশ্চেন আসো, আমাদের বলছে দেখো এই যে আবার সেম প্রশ্ন। তো আমরা এটাকে জাস্ট কি করব বলতো, এটাকে আমরা 1 প্লাস হচ্ছে 3i উপরে পরম মান এবং নিচে পরম মান করলে আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো দেখো এটা কি হচ্ছে √1 প্লাস 3 স্কয়ার ডিভাইড বাই √1 স্কয়ার 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার। তার মানে দেখো উপরে কি পাচ্ছি, উপরে 10 আসছে √10 আর নিচে কত √5, তাহলে এটা আমরা রেজাল্ট দেখছিলাম কিছুক্ষণ আগে √2। সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, দেখো 22-23 কিন্তু আসছে, আবার এখানে কি 24-25 কিন্তু সেম টাইপ থেকে আসছে। তো টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইপগুলো দেখো টাইপ থেকে কিন্তু রিপিট চলে আসছে।
তো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। পরবর্তী প্রশ্ন বলছে দেখো -3 এর আর্গুমেন্ট কত? তো আর্গুমেন্ট যদি জানতে হয় তাহলে আমাদের অবশ্যই আমাদের যে সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে, চতুর্ভাগের নিয়মটা জানতে হবে। তো আমরা চলো চতুর্ভাগ একটু আঁকাই দেই, তোমাদের কোন চতুর্ভাগে কি হবে একটু বোঝাই দিই। তো এই যে আমাদের চতুর্ভাগটা আঁকাই ফেলি, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে চারটা চতুর্ভাগ আমরা পাচ্ছি। একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো ভূমির সাথে যে সমান্তরাল সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা এক্স এর পজিটিভ দিক, এবং এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক। এবার উপরে দিকে ওয়াই আর নিচে দিকে কত ওয়াই ড্যাশ, ওয়াই হচ্ছে পজিটিভ, ওয়াই ড্যাশ হচ্ছে নেগেটিভ। দেখো এক্স ওয়াই দুইটাই পজিটিভ না, তাহলে এটা কি হচ্ছে পজিটিভ ঘর, ঠিক আছে, দুইটাই পজিটিভ বা প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে আমরা কি করব, থিটা এটা কত tan ইনভার্স, এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, tan ইনভার্স y বাই x, ঠিক আছে। তো যদি দেখো z ইকুয়াল কত থাকে x প্লাস i y এরকম থাকবে জটিল সংখ্যা, তো এর আর্গুমেন্ট কত হবে থিটা tan ইনভার্স y বাই x। ওকে, এরপর আসলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে দেখো x ড্যাশ মানে কি x এর মান মাইনাস এবং y এর মানটা কি পজিটিভ। তো যদি একটা প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ এরকম থাকে, বা x টা যদি নেগেটিভ এবং y টা যদি পজিটিভ থাকে, ঠিক আছে, y টা যদি পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে থিটা এটা সমান সমান কত হবে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, ঠিক আছে, মডুলাস y বাই x, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তো এটা কেমন থাকতে পারে, z ইকুয়াল দেখো মাইনাস x প্লাস i y এরকম থাকবে। ওকে, এবার আসো তৃতীয় চতুর্ভাগে। তো দেখো x ড্যাশ y ড্যাশ মানে কি দুইটাই এখানে নেগেটিভ, দুইটাই এখানে নেগেটিভ যদি থাকে তাহলে আমরা কি করব, থিটা এটা সমান সমান হবে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। মডুলাস মানে কি, তুমি এখানে মডুলাসের মধ্যে ইনপুট যাই দিবা না কেন আউটপুট কি সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে। তুমি যদি -1 দাও আউটপুট কত আসবে +1, ঠিক আছে। তার মানে y এর মানটা দেখো এখানে আমরা নেগেটিভ বসাচ্ছি, x এর মানও নেগেটিভ, y এর মান নেগেটিভ, বাট এখানের মানটা কি আসবে পজিটিভ চলে আসবে। আচ্ছা, এবার আসো চতুর্থ চতুর্ভাগে। দেখো x এর মানটা পজিটিভ এবং y এর মানটা নেগেটিভ যদি থাকে তার আমাদের কি চতুর্থ চতুর্ভাগ। তো সেই ক্ষেত্রে থিটা এটা সমান সমান কত আসে, এটা সমান সমান তুমি দুইভাবে লিখতে পারো 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এবং নেগেটিভ কোণ দিয়েও লেখা যায়, সেক্ষেত্রে মাইনাস আসবে সামনে একটা, তুমি হচ্ছে tan ইনভার্স y বাই x। যদি দেখো অপশনে নেগেটিভ আসছে কোণ, তাহলে সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করবো, আর অপশন যদি পজিটিভ কোণ আসে তাহলে তুমি 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x এটা অ্যাপ্লাই করবা। তো দেখো এখানে আমাদের কি দুইটাই নেগেটিভ না, দেখো x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ, তার মানে এটা কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমাদের আর্গুমেন্ট যেটা z এটা সমান কি আছে -3 ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে থিটা কত হবে, থিটা হবে দেখো হচ্ছে পাই প্লাস, ঠিক আছে, পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x, y কত আয়ের শক সেটা কত -3 ডিভাইড বাই -3, ঠিক আছে। তাহলে দেখো মডুলাসের মধ্যে কি মানটা কি পজিটিভ হয়ে যাবে, তার মানে এখানে তুমি পাবো আছে পাই প্লাস tan ইনভার্স এই যে 3/3, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 3/3 মানে কত 1, tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4, ঠিক আছে, tan ইনভার্স 1 মানে কত পাই বাই 4। দেখো পাই প্লাস পাই বাই 4, 4 যদি লসাগু হয় তাহলে দেখো 4 পাই প্লাস পাই তার মানে কত 5 পাই বাই 4, এটা হচ্ছে উত্তর যেটা দেওয়া হচ্ছে সি নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজেই এই যে চারটা আছে এটা মাথায় রাখবা কোন চতুর্ভাগে কি হচ্ছে, তাহলে তুমি কিন্তু সহজেই আর্গুমেন্টটা বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী আমাদের প্রশ্ন কি বলছে দেখো 2 মাইনাস আই ডিভাইড বাই আই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হলে এক্স মাইনাস আই এর মান কত। তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মেইনলি প্রশ্নটা কি জানো, ভগ্নাংশ করে দেওয়া থাকে, তোমাকে হচ্ছে এ প্লাস আই বি এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন অনেকবার ঘুরায় পেঁচায় আসে। দেখো এখান থেকে জাস্ট তুমি কি করবা, এই দুইটা সমতা করে এক্স এর মান ও ওয়াই এর মান বের করবা। তো তুমি যখন এক্স এর এবং ওয়াই এর মান বের করতে পারবা না, জাস্ট মাঝখানে চিহ্নটা পরিবর্তন করলেই তো এই যে আমাদের এটা মান চলে আসবে এক্স মাইনাস আই ওয়াই, তাই না। তো খুবই ইজি। তো দেখো কিভাবে করতে হবে, তো আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেলবো, অর্থাৎ উভয় পক্ষে সমতা করতে হবে। তাহলে আমাদের কি এ প্লাস আই বি এই ফরম্যাটে আনতে হবে এই জিনিসটাকে। তো দেখো আমাদের কি দেওয়া আছে 2 মাইনাস আই ডিভাইড বাই আই, এটা ইকুয়াল কত দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু এটা নাই, আছে ভগ্নাংশ আকারে আছে, এটা কি ভগ্নাংশ না, দেখো নিচে বাই উপর আই, বাট এটা কি একটাই আছে না। তো এই ফরম্যাটে এটা নিয়ে আসতে হবে, কি করতে হবে দেখো নিচে যেটা আছে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ, ঠিক আছে, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ, ঠিক আছে, নিচেরটার অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধী দেখো জেড এটা সমান সমান যদি এ প্লাস আই বি হয় তাহলে জেড বার এটা হচ্ছে অনুবন্ধী, এই যে আমাদের কাল্পনিক অংশ বা আয়ের সামনে যে চিহ্নটা ওটা পরিবর্তন হবে, অর্থাৎ এ মাইনাস আই বি এটা হবে, ঠিক আছে, এ মাইনাস আই বি এটা হবে। তাহলে দেখো যদি আই থাকে তাহলে সেই ক্ষেত্রে তার অনুবন্ধী কত হবে মাইনাস আই, কারণ কি কাল্পনিক অংশের সামনে জাস্ট চিহ্ন পরিবর্তন। তাহলে আমরা উভয় পক্ষে কি করব মাইনাস আই দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো নিচে আমরা কি করলাম আই ইন্টু মাইনাস আই, নিচে মাইনাস আই
দিয়ে গুণ করছি, উপরে আমাদের মাইনাস আই দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। উভয় পক্ষে আমরা কি করলাম, লব এবং হরকে মাইনাস আই দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে। তাহলে এই নিয়মটা কি হবে, যদি তোমাকে এরকম ভগ্নাংশ আকারে জটিল সংখ্যা দেওয়া থাকে এবং বলে a প্লাস আইবি ফর্মেটে নিয়ে যাও, তাহলে তুমি নিচে যেটা থাকবে তার অনুবন্ধী যে রাশিটা আছে জটিল সংখ্যা, ওই অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে তুমি উভয়কে গুণ করে দিবা, লব এবং হরকে গুণ করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাশে তো কিছু করা লাগবে না, এই পাশে যা আছে তাই লেখো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, গুণ করে দাও, মাইনাস আই দিয়ে ভিতরে গুণ করে দাও, তার মানে কি পাচ্ছ, মাইনাস 2i পাচ্ছ, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে আই স্কোয়ার, আর নিচে দেখো আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। এখন কথা হলো দেখো ভাই, আই স্কোয়ার এটা মানে কত, এটা মানে -1 আমরা জানি না, -1 জানি, ঠিক না। তাহলে এখানে দেখো এক্স প্লাস আই ওয়াই, এটা জাস্ট ভ্যালু বসাই দিবা। তাহলে দেখো এখানে কি হচ্ছে, -2i - 1, ঠিক আছে, ডিভাইড বাই, দেখো এখানে কি হচ্ছে, আই স্কোয়ার মানে কত, -1, তার সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস আছে, +1 হয়ে যাবে, এটাই করলে কত, x প্লাস আই ওয়াই। তো তুমি যদি সিম্পলি এটা লেখো, দেখো এটা সমতা করো, তাহলে এটা এই পাশে কি পাচ্ছ, দেখো তো -1 - 2i, এটা সমান কত হচ্ছে, x প্লাস আই ওয়াই। দেখো এটা সমতা করো, দেখো তো এটা কি বাস্তব পার্ট না, এটা হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে বাস্তব পার্ট এবং এটা হচ্ছে কাল্পনিক পার্ট। তো আমি যদি একটু সাথে লিখি, দেখো -1 প্লাস এখানে কি হচ্ছে, -2 ইন্টু হচ্ছে আই, এটাই হলো কত, x প্লাস আই ওয়াই। তো যদি সমতা করো, তাহলে কি হচ্ছে, দেখো তো x ইকুয়াল কত আসছে, -1 এবং y ইকুয়াল কত আসছে, -2। বোঝা গেল, এই জিনিসটা তো বুঝতে পারছো। দেখো x এর মান কত আসছে, বাস্তব অংশ কত, -1 এবং কাল্পনিক পার্টে আয়ের সহগ কত, -2 না, এটাই তো y। তাহলে x এর মান পাইলা, y এর মান পাইলা। অতএব দেখো তোমাকে এবার বলছে x মাইনাস আই এর মান, x মাইনাস আই ওয়াই, তো কত হবে, x এর মান কত, -1, তার সামনে একটা মাইনাস দিবা, আই দাও, y এর মানটা কত, y এর মান হচ্ছে -2, এই যে -2, মাইনাস হচ্ছে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, -1 প্লাস 2i। অথবা দেখো এখানে কি ছিল, যা চিহ্ন ছিল চিহ্ন পরিবর্তন না, প্রথমে x প্লাস আই ওয়াই যদি -1 - 2i হয়, তাহলে x মাইনাস আই ওয়াই কি হবে, চিহ্ন পরিবর্তন, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়েছে, তাহলে এখানে জাস্ট তুমি প্লাস দিয়ে দিলেই কাজ শেষ, ঠিক আছে। দেখো ছিল কত, x প্লাস আই ওয়াই, x ও সেম আছে, y ও সেম আছে, জাস্ট চিহ্নটা পরিবর্তন না, মাঝখানে চিহ্নটা। তাহলে x প্লাস আই ওয়াই সমান কত, -1 - 2i, তাহলে মাইনাসটা কি হবে, এই যে মাঝখানে চিহ্নটা জাস্ট পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, ওইটাই। তো অ্যান্সার কত, অ্যান্সার দেখো আমাদের হচ্ছে -1 + 2i, ডি নাম্বারটা। এরপরে দেখো এখানে এককের ওমেগা, এককের একটি কাল্পনিক ঘনমূল হলে 1 - ওমেগা + ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 + ওমেগা - ওমেগা স্কয়ার হোল স্কয়ারের মান কত, ঠিক আছে, ভালো কথা। তো দেখো ওমেগা রিলেটেড প্রশ্ন জানতে হলে আমাদের কি লাগতে হবে, যে এই সূত্রটা 1 + ওমেগা স্কয়ার, এটা সমান কত, 0, আর ওমেগা কিউব এটা মানে কত, এটা মানে 1। তো এই দুইটা জিনিস আমাদের জানলেই কাজ শেষ, ঠিক আছে। তো চলো আবার মানটা বসাই, 1 - ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 + ওমেগা ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এটার উপর হোল স্কয়ার, ঠিক আছে। তো এবার আমরা যেগুলো পজিটিভ আছে সেগুলো আলাদা একদিকে নিয়ে নাও, তাহলে তোমার জন্য সহজ হবে। 1 + ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এটার উপর হোল স্কয়ার প্লাস দেখো 1 + ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। এবার আমরা একই সাথে মান বসাবো, কিভাবে মান বসাবো, দেখো 1 + ওমেগা স্কয়ার, দেখো তো ভাই 1 + ওমেগা স্কয়ার যদি লেখো তাহলে ওমেগা এপার চলে যাবে না, তার মানে মাইনাস ওমেগা আসছে, 1 + ওমেগা স্কয়ার মানে কি আসছে, মাইনাস ওমেগা আসছে, মাইনাস ওমেগা, এখানে আছে মাইনাস ওমেগা এটার উপর হোল স্কয়ার প্লাস দেখো 1 + ওমেগা, তো আমি যদি 1 + ওমেগা রাখি বাকিটা কি এবার পক্ষান্তর হয়ে যাবে, তাহলে কি থাকে, মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এখানে থাকলো কত, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটার পরে কি আছে, হোল স্কয়ার। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, -2 ওমেগা হোল স্কয়ার প্লাস -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। তো দেখো -2 এর উপর হোল স্কয়ার করলে কত হবে, -4, আর এখানে স্কয়ার, তার মানে কি আসছে বলতো ভাইয়া, এখানে হচ্ছে 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা স্কয়ার প্লাস, এখানে দেখো কি আসতেছে, এখানে দেখো 4 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, দেখো তো এখানে পাচ্ছি 4 ওমেগা টু দি পাওয়ার 4। এখন কথা হলো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, দেখো তো ওমেগা টু দি পাওয়ার 4 এটা সমান কত আসে, ওমেগা কিউব ইনটু ওমেগা না, তার মানে শুধুমাত্র ওমেগা, শুধুমাত্র ওমেগা। তাহলে তুমি এটা লিখতে পারো 4 ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 4 ওমেগা, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, খুব ভালো কথা। তাহলে এখান থেকে দেখো আমি কি 4 কমন নিতে পারি, এখান থেকে যদি 4 কমন নেই তাহলে কি থাকে, ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত, দেখো তো আমি যদি শুধুমাত্র ওমেগা প্লাস ওমেগা স্কয়ার রাখি, 1টা পক্ষান্তর হয়ে যাবে না, তাহলে থাকে কত, -1 থাকে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান কত, -1, তার মানে দেখো এখানে কি থাকে, 4 ইনটু -1, দ্যাট মিন্স এটা -4 হবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে -4, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, তো এইভাবে তোমার যদি ওমেগা রিলেটেড কোনো প্রশ্ন আসে তো তুমি জাস্ট এইটা মাথায় রাখবা, তাহলে ভাই তোমার প্রশ্ন সলভ হয়ে যাবে। একটু সাজাই লিখবা, সাজাই লিখে দেখবা যে এই মানগুলো তোমার কাজে লাগতেছে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে আমরা নেক্সট কোশ্চেন বলছে, এই যে কিছু না যেটা একটু পড়লাম না, বললাম কি, যদি তোমাকে এরকম ভগ্নাংশ দেওয়া থাকে জটিল সংখ্যার
এ প্লাস আইবি ফর্মেটে নিয়ে যাইতে বলছে, তোমাকে এ এর মান কত, বি এর মান কত এরকম দিতে পারে। এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে যাই বলুন না কেন তুমি জাস্ট এ আর বি এর মানটা বের করবা, মানে বাস্তব পার্টটা আর কাল্পনিক পার্টের যে শখটা এটা বের করবা। তাহলে দেখো প্রথম কাজ কি বলছিলাম আমরা, নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে বিয়োগ করতে বা অনুবন্ধী দিয়ে উভয়পক্ষে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা যদি গুণ করতে হয় তাহলে চলো দেখি আমরা কি করি, 4 - 3i ডিভাইড বাই কি বলছে 4 - i, ঠিক আছে। এটা ইকুয়াল তোমাকে a প্লাস আইবি এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে বাম পক্ষে কাজ করব। 4 - i এটার অনুবন্ধী কত, i এর সামনে চিহ্নটা পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা 4 + i দিয়ে ওই পক্ষে গুণ করব। তাহলে দেখো 4 + i দিয়ে লব এবং হরকে গুণ করতেছি, ঠিক আছে। 4 + i দিয়ে লব এবং হরকে গুণ করতেছি ইনটু হচ্ছে 4 - i, এটা হলো কত a প্লাস আইবি। এখন কথা দেখো নিচে কি হচ্ছে, a প্লাস বি ইনটু a মাইনাস বি না, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র হবে। আর উপরে আমরা আগে উপরে গুণ করে দিই, দেখো আগে নিচে গুণ করে রাখি। দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কত 4 স্কয়ার মাইনাস বি হচ্ছে i, তার মানে i এর উপর স্কয়ার, এটা গেল a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবারে উপরে গুণ করব, দেখো 4 দিয়ে গুণ করে দাও, 4 4 কত 16, 3 4 কত 12 মাইনাস 12 i, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে শেষ, এবার i দিয়ে গুণ করব, দেখো প্লাস 4i দেন হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস 3i স্কয়ার। তো ভাই i স্কয়ার মানে কত, i স্কয়ার মানে হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা তো এই পাশে তো আমাদের a প্লাস আইবি আছেই, ঠিক আছে, a প্লাস আইবি আছে। তো এখন কথা হলো দেখো তো এই যে 4 স্কয়ার মানে কত 16 আর i স্কয়ার মানে কত -1, আর সামনে একটা অলরেডি মাইনাস আছেই, তার মানে কি মাইনাস মানে প্লাস হয়ে যাবে। তাহলে নিচে হচ্ছে কত 16 আর 1 17 হচ্ছে, 16 আর 1 17, দেখো 4 4 16 1 16 আর এই যে 1 -1 সামনে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 16 আর 1 17 এটা হলো। এবার দেখো 16 এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে একটু হিসাব রাখো। দেখো আমরা একটু আরেক লাইন করে উপরে, তাহলে তোমার জন্য মনে ক্লিয়ার হবে। আচ্ছা এখানে 16 লিখলাম, আর দেখো -12 আর 4 তার মানে কত -8i আমাদের হচ্ছে। দেখো -3i স্কয়ার, i স্কয়ার মানে কি ভাই -1 না, সামনে দেখো মাইনাস আছে, তাহলে কি মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 3 × 1 মানে কত 3, এখানে তোমার প্লাস 3 থাকবে, এখানে প্লাস 3 থাকবে, আর এটা ইকুয়াল টু কত হলো a প্লাস আইবি হলো, ঠিক আছে। এটা গেল। এবার তুমি যোগ বিয়োগ করে দাও, দেখো 16 আর 3 যোগ করলে কত 19 থাকে না, দেখো এখানে আমরা 19 মাইনাস হচ্ছে 8i ডিভাইড বাই কত 17, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল তোমার a প্লাস আইবি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, দেখো 19 ডিভাইড বাই 17, 17 কে ওই পক্ষে দিয়ে দাও, অংশে ভগ্নাংশের মতো প্রকাশ করে দাও। 17 কে দেখো 19 বাই 17 মাইনাস এটাকে আমরা লিখতে পারি 8 বাই হচ্ছে 17 ইনটু i, এগুলো হচ্ছে a প্লাস, এটাই কি উত্তর না, এটাই উত্তর না, একটু সাজাইতে হবে। সাজাইতে বলতে দেখো মাঝখানে কি আছে প্লাস চিহ্ন আছে না, তো তোমাকে অবশ্যই এখানে প্লাস আনতে হবে। যদি তুমি প্লাস আনতে চাও তাহলে কি করতে হবে বলতো, 19 বাই 17 এখানে প্লাস নাও, তাহলে এখানে -8 বাই 17 ইনটু i, এটা সমান সমান কত হবে a প্লাস আইবি। তো এটা থেকে দেখো a এর মানটা কত আসছে, এর মানটা আসে 19 বাই 17 এবং হচ্ছে বি এর মানটা কত আসে, বি এর মান আসছে -8 বাই 17, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো তোমাকে দিবে, ঠিক আছে, এইভাবে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইমে আসে। তো এটার আনসার কত, এর আনসার বি নাম্বারটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, জাস্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে। নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে দিবা, গুণ করার পরে রেজাল্ট যেটা আছে সেটা নিচের ভগ্নাংশ যেটা আছে হর যেটা আছে ওইটা কি করবো ওকে বন্টন করে দাও, তাহলে 19 বাই 17 -8 বাই 17 আসে, সামনে প্লাস নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে প্লাস নিয়ে আসলে মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে নিবা, ওকে। এবার আসো পরবর্তী প্রশ্ন, দেখো √3 + i এর আর্গুমেন্ট কত, দেখো দুইটাই পজিটিভ না, তো দুইটাই পজিটিভ হলে কি প্রথম চতুর্ভাগে তার মানে থিটা, এটা সমান কত হবে tan ইনভার্স y বাই x। তো y এর মানটা কত, y এর মানটা আছে i এর সহগ ডিভাইড বাই √3, tan ইনভার্স 1/√3 মানে কত 30 ডিগ্রি, ঠিক আছে। आंसर কত এই যে 30 ডিগ্রি। এরপরে দেখো √3 + 2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এরপর আমরা আচ্ছা এটা মূলত হচ্ছে আমাদের ইয়াতে চলে আসলো, বহুপদীতে আমরা চলে আসছি, বহুপদী প্রশ্নের সমীকরণ এটা মূলত আমাদের বহুপদীর সমীকরণ। আচ্ছা সমস্যা আমরা এটা সলভ করি। দেখো এই যে √3 + 2 এইটা মূলত একটা অমূলদ, এটা একটা কি বলতো অমূলদ মূল, এটা একটা কি অমূলদ মূল। তো অমূলদ যে মূলগুলো আছে সেগুলা কি আসে অনুবন্ধী আকারে থাকে, কি আসে অনুবন্ধী আকারে থাকে, অর্থাৎ জটিল মূলগুলা, বহুপদীর জটিল মূল এবং অমূলদ যে মূলগুলো আছে সেগুলা কি থাকে অনুবন্ধী আকারে আসে। তো এই যে এটার ক্ষেত্রে √3 এটা কিন্তু অমূলদ পার্ট, এটা হচ্ছে অমূলদ পার্ট, ঠিক আছে। তাহলে দেখো √3 আমরা একটু সাথে লিখি 2 + √3 এটা লিখি, ঠিক আছে। এর অনুবন্ধী, এর যে অনুবন্ধী, এর যে অনুবন্ধী এটা কত, অনুবন্ধী এটা হচ্ছে 2, এই যে রুট পার্ট যেটা আছে বা অমূলদ পার্ট যেটা আছে ওটার সামনে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে দেখো 2 - √3, ঠিক আছে। যেমন আমি যদি বলি a + √b এর অনুবন্ধী, এর অনুবন্ধী, এর অনুবন্ধী কি হবে
রুট ওভার বি যেটা আছে বা রুটের যে পার্টটা তার সামনে চিহ্ন পরিবর্তন a মাইনাস রুট ওভার বি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। এবার দেখো আমাদের হচ্ছে মূল বিশেষ সমীকরণটা কি। তো আমাদের যে সমীকরণটা সেটা কি, দেখো আলফা আর বিটা যদি মূল হয়, আলফা বিটা মূল হলে সমীকরণটা কি হয়, সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, এটাই বলছে, ঠিক আছে? তাহলে আলফা বিটা দুইটা মূল যদি দেওয়া থাকে সমীকরণটা কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা গুণফল। তো দেখো আলফা বিটা কত, আমাদের মূল তো দেওয়া আছে, মূল কত, একটা হচ্ছে 2 প্লাস রুট থ্রি, একটা হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে দেখো বসাই দাও এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল মানে কি 2 প্লাস রুট ওভার থ্রি প্লাস 2 মাইনাস রুট ওভার থ্রি ইন্টু এখানে প্লাস গুণফল হবে দুইটা 2 প্লাস রুট ওভার থ্রি ইন্টু দেখো 2 মাইনাস রুট ওভার থ্রি, এটা এগুলো কত 0। তো আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে রুট ওভার থ্রি কাটা গেল, 2 আর 2 কত 4, 4x। আর এই পাশে আমরা আসি, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 এর পর স্কোয়ার দেখো মাইনাস b স্কোয়ার মানে কি রুট ওভার থ্রি এটার পর স্কোয়ার, এটা এগুলো কত 0। তাহলে এখানে আমার সমীকরণ কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস দেখো 4 মাইনাস 3 এটা ইকুয়াল 0, তার মানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এটা ইকুয়াল 0। তো এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এই নাম্বারে, বোঝা গেল? তো এইভাবে যদি আমাদের জটিল মূল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা অনুবন্ধে একটা মূল বের করে নিব, তারপর দুইটা মূল দেওয়া আছে তাহলে সমীকরণ আমরা পেয়ে যাব। যদি অমূলত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি একটা অনুবন্ধী অমূলত মূল বের করব, তারপর দুইটা মূলের আমরা সমীকরণটা বের করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো নেক্সট কোশ্চেন, আমরা লাস্ট, এটা হচ্ছে জটিল সংখ্যার লাস্ট প্রশ্ন, 1 মাইনাস আই টু দি পাওয়ার 4 এর মান কত। এটা খুব ইজিলি করা যায়, দেখো 1 মাইনাস আই টু দি পাওয়ার 4, তো এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস আই এটার উপর স্কোয়ার, টোটাল উপর স্কোয়ার লেখা যায় না, দেখো আই স্কোয়ার আর স্কোয়ার 4 হয়ে গেল। আচ্ছা নিচে কি, ভিতরে কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার এটা পুরো স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ারটা, ঠিক আছে? দেখো 1 মাইনাস 2i, i স্কোয়ার মানে কত মাইনাস 1 না, এটা পুরো স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 কাটা মাইনাস i এটা পুরো স্কোয়ার 4i স্কোয়ার, i স্কোয়ার মানে কত মাইনাস 1, তার মানে মাইনাস 4, তো মাইনাস 4 হচ্ছে উত্তর, ঠিক আছে? তো জাস্ট কি করলাম, দেখো প্রথমে আমরা কি করলাম স্কোয়ারটা মানে টু দি পাওয়ার যে 4 আছে এটা দুই ভাগ করে নিছি, 1 মাইনাস আই স্কোয়ার তারপর স্কোয়ার দিছি, ঠিক আছে? তাহলে ভিতরে a মাইনাস বি হোল স্কোয়ার হবে, বসাইলাম, দেখো 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার মানে কত মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা গেল, থাকলো শুধুমাত্র মাইনাস 2i, দেন এটা পরে স্কোয়ার করছি, 2 এর পর স্কোয়ার মানে মাইনাস 4, এখানে দেখো মাইনাস 2 এর পর স্কোয়ার হলো 4 আসে, আর i এর পর স্কোয়ার হলো আই স্কোয়ার, তো আই স্কোয়ার মানে তো মাইনাস 1, তাহলে 4 ইনটু মাইনাস 1 গুণ কত মাইনাস 4, তো এটা হচ্ছে রেজাল্ট। এরপরে আমরা যাব বহুপদীতে। তো বহুপদী দেখো এই প্রশ্ন আমার কি বলছে 24 25 ওইটা আমরা দেখি, চলো কে 3x স্কয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত। তো এই যে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আছে, একটা মূল অপরটা 3 গুণ, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটা কি হবে 3 আলফা, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা মূল, তো দুইটা মূল আমার দেওয়া আছে, ঠিক আছে? তো এবার বলছে কে এর মানটা কত। তো আমরা জানি দেখো মূলদের যে যোগফল আলফা প্লাস 3 আলফা এটা সমান কত হবে এক্স এর সহগ। আচ্ছা আমরা একটা সমীকরণ দেই, মনে করো এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা ইকুয়াল 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। মূলদ্বয় আলফা বিটা হলে আমাদের এখানে মূলদের যোগফল যেটা a প্লাস b আলফা প্লাস বিটা এটা কত হচ্ছে মাইনাস b বাই a, অর্থাৎ x এর সহগ ডিভাইড বাই x স্কয়ারের সহগ, ঠিক আছে? অবশ্যই সামনে মাইনাস আসবে, মূলদ্বয়ের গুণফল কত হবে c বাই a, এটা সূত্র। তো দেখো x এর সহগ কত, এখানে মাইনাস k না, প্রথমে মাইনাস দিবা, তারপর মাইনাস k ডিভাইড বাই x স্কয়ারের সহগ কত 3, মাইনাস মানে প্লাস হয়ে গেল যে k বাই 3 এটা কত 4 আলফা, 4 আলফা ইকুয়াল কত হচ্ছে k বাই 3, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল কত হবে 4, দেখো এবারে চলে গেল 4 এবারে চলে গেল, তার মানে কি হচ্ছে আমরা আলফা ইকুয়াল কত লিখতে পারি k ডিভাইড বাই 12, ঠিক আছে? k ডিভাইড 12 এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এরপর দেখো আমরা কি জানি যে গুণফল, মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের যে গুণফল দেখো আলফা ইনটু হচ্ছে 3 আলফা এটা সমান কত c বাই a, তাহলে c বাই a মানে কত 4/3, তো এখান থেকে আমরা কি লিখতে পারি 3 আলফা স্কয়ার এটা সমান সমান কত 4/3, ঠিক আছে? 4/3, ওকে। আচ্ছা আচ্ছা এখান থেকে এক লাইন করে ফেলো, দাও কে এটা সমান কত হচ্ছে 12 ইনটু আলফা, এটা তো বুঝছো 12 ইনটু আলফা, তো আলফার মান বসাইলে কে এর মানটা পেয়ে যাব, ওকে। তো দেখো এখান থেকে হচ্ছে আলফা স্কয়ার এটা সমান কত আসছে 4/9 এটা আসলো, ঠিক আছে? তাহলে দেখো আলফার মানটা কত আসছে, আলফার মানটা আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস 2/3,
রুট করে দিলে দেখো প্লাস মাইনাস 2/3 আসে, যেহেতু আলফা স্কয়ার, আলফার অবশ্যই দুইটা মান আসবে, তো প্লাস মাইনাস 2/3 আসে। তো এখন কথা হলো দেখো কে এর মানটা তুমি জাস্ট বসাই দাও এখানে আলফার জায়গায়, কে এটা সমান কত 12 ইনটু প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস 2/3, তো 3 4 কত হয় 12, 4 2 কত 8, এই যে প্লাস মাইনাস 8, এটা হচ্ছে উত্তর। ওকে, তো এইভাবে আমাদের অজানা যে রাশিটা সেভাবে বের করবা, প্রথমে যোগফল বের করবা, তারপর গুণফল, এই দুইটার মধ্যে সমন্বয় করে অজানা রাশিটা বের করে ফেলতে হবে। এরপরে দেখো আমাদের -25x² -20x প্লাস 1 = 0 বৃহত্তম মান কোনটা, ঠিক আছে। তো আমাদের যে একটা দ্বিঘাত সমীকরণ x² প্লাস bx প্লাস c এটা = 0, ঠিক আছে। তো এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, এর সর্বোচ্চ বা হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন যে মান সেটা সমান সমান কত c মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4, ঠিক আছে। c মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। তো এখন কথা হচ্ছে এর মান যখন পজিটিভ, দেখো এর মান যখন পজিটিভ তখন আমরা কি পাবো সর্বনিম্ন মান পাবো, ঠিক আছে, সর্বনিম্ন মান পাবো। এবং এর মানটা যখন নেগেটিভ তখন আমরা কি পাবো সর্বোচ্চ মান পাবো, ঠিক আছে, সর্বোচ্চ মান পাবো। দেখো এই যে এখানে দেখো মাইনাস x² সব কত মাইনাস না, এজন্য বলছে দেখো বৃহত্তম মান। যদি এখানে পজিটিভ থাকতো তাহলে হয়তো কি ক্ষুদ্রতম মান, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা বৃহত্তম মানটা বের করে ফেলি, বৃহত্তম মান এটা সমান কত আসছে c মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে c কোনটা, এটা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে b এবং এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে মানগুলো বসাই দিই চলো। তাহলে c কত, c হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার কত x এর সহগ -20 এটার উপর স্কোয়ার, ঠিক আছে, ডিভাইড বাই কত দেখো তো x স্কোয়ার সহগ কত -25, তো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, দেখো 1 প্লাস 20 এর উপর স্কোয়ার মানে কত 400 ডিভাইড বাই 25 ভাগ করো, তাহলে কত আসে বলো তো 4 25। এখানে দেখো আমরা যদি একটু কাটাকাটি করে ফেলি, সেই হিসাব সব ঠিক আছে নাকি, ও এখানে একটা 4 আসবে, এখানে একটা 4 আসবে 4a, 4 25 কত হয় 100 হয়ে যায়, তাই না, 4 25 তোমাদের এখানে 100 হয়ে যাবে, একটু বলে গেছি দাও। চার আর একে 5, অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে 5। তো এইভাবে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম মান খুব সহজে বের করতে পারবো, জাস্ট সূত্র বসাই দিবা c মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। c হচ্ছে কনস্ট্যান্ট, b হচ্ছে x এর সহগ এবং a হচ্ছে x স্কয়ারের সহগ, জাস্ট সূত্র বসাই দিলে কাজ শেষ। ওকে, আচ্ছা এরপর আসো নেক্সট কোশ্চেন, 9x² - 12x + 4 = 0 দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের অনুপাত কত। তো মূলদ্বয়ের অনুপাত মানে কি, যে আলফা বাই বিটা, এটা বের করলে কাজ শেষ। তো তোমাকে অবশ্যই মূলগুলা বের করতে হবে, আলফা এবং বিটা আসলে কি এটা তো না জানলে হবে না, তাই না। তাহলে আমাদের মূলগুলা বের করতে হবে। চলো আমরা সমীকরণটা সমাধান করে ফেলি। দেখো এখানে 9x² - 12x + 4 এটা = 0। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি মূলগুলা কিন্তু সমান হবে, কিভাবে দেখো তো, এই যে 3x এটার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 3x ইনটু দেখো 2 প্লাস দেখো 2 এর উপর স্কয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার আসে না, দেখো 3x মাইনাস 2 এটার উপর হোল স্কয়ার = 0। তার মানে এখান থেকে দেখো আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 3x মাইনাস 2 ইনটু 3x মাইনাস 2 এটা = 0। অতএব x এর মানটা কি আসে, x এর মান দেখো 2/3 আসে, 2/3 আসে, অর্থাৎ দুইটা 2/3 মানে সেম জিনিস না, মূলদ্বয় সমান। তো মূলদ্বয় সমান হলে অনুপাত কত, এক না। তাহলে দেখো অতএব এখানে আলফা ইস টু বিটা এটা কত হবে 1:1, যেহেতু মূলগুলো সেম তাহলে আলফা বিটা কত হচ্ছে 1/1 আসছে, তাহলে এটা অনুপাত কত হবে 1:1, যেটা দেওয়া আছে সি নাম্বারে। এরপরে 17 নম্বর দেখো, এখানে আমরা y = 5 + 3x - x² এর সর্বোচ্চ মান কত। দেখো x² সহ এখানে -1 সর্বোচ্চ মান বের করতে হবে, তাহলে c মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 4a, তাহলে c কত কনস্ট্যান্ট যেটা 5 মাইনাস বি স্কয়ার কত x এর সহগ 3 স্কয়ার ডিভাইড 4 ইনটু a এর মান কত -1 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তো 5 প্লাস এখানে দেখো 9 ডিভাইড বাই 4, লসাগু করে ফেলো, 4 লসাগু 4 5 কত 20 প্লাস দেখো 9, তার মানে কত হচ্ছে 29 ডিভাইড বাই 4, এটা কততে আছে এই যে সি নাম্বারে। ঠিক আছে, দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 19-20 আসছে, আবার কিন্তু রিসেন্ট ইয়ারেও তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এবার দেখো x² - 5x² = 0 মূল দেয় 4 হলো, অপর মূলটা কত। যে তোমাকে একটা মূল দেওয়া আছে, দেখো আলফা
এটা সমান সমান 4 তোমাকে দেওয়া আছে, বিটা ইকুয়াল টু হোয়াট এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি মূল দ্বয়ের যোগফল মানে কি জানি, মূল দ্বয়ের যোগফল এটা সমান কি লেখা যায় মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি কত এক্স এর সহগ কত -5 ডিভাইড বাই এক্স স্কয়ার সহগ কত 1, মাইনাস মানে প্লাস হয়ে গেল 5 থাকলো এখানে, তাহলে দেখো আলফা প্লাস বিটা, তো আলফার মান তো তোমার জানা আছে, তাহলে বিটা কত হবে, বিটা ইকুয়াল কত হবে 5 মাইনাস আলফা, আলফার মান কত এখানে 4 দেওয়া আছে, 5 মাইনাস 4 এটা সমান কত 1, রেজাল্ট হচ্ছে কত ডি নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে আমাদের দেখো একটা মূল দেওয়া থাকতে পারে, মূলের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু দিতে পারে, একটা মূল অপরটা দ্বিগুণ, 3 গুণ এরকম কি হলে কি হবে, বা একটা মূল তোমাকে দেওয়া আছে অলরেডি, অপমূলটা কি হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। আচ্ছা, এরপর দেখো আমাদের লাস্ট প্রশ্ন এখানে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল -3 হলে সি এর মান কত। তো একটি মূল যদি -3 হয় তাহলে অবশ্যই এক্স ইকুয়াল তুমি হচ্ছে -3 বসালে আমাদের যে ফাংশনটা আছে এটা কি হবে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো এক্স এর মান এখানে তুমি যদি -3 বসাও তাহলে এই পার্টটা কি হবে 0 হবে, বোঝা গেল, সমীকরণটা কি করে সিদ্ধ করে এক্স এর মানের জন্য। তাহলে দেখো অতএব এক্স ইকুয়াল টু -3 বসাই, তো বসাও, বসালে কি হচ্ছে দেখো তো -3 এটার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 5 ইন্টু -3 প্লাস সি ইকুয়াল কত 0, তার মানে দেখো এখানে কি লিখতে পারি আমরা 9 মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 3 5 কত 15 প্লাস সি এটা ইকুয়াল কত 0, 15 আর 9 কত 24, তাহলে সি ইকুয়াল কত হবে -24, -24 আছে সি নাম্বারে, ঠিক আছে। তো এগুলাই ছিল আমাদের প্রশ্ন। আচ্ছা, তো যারা এখনো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ এখানে কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দেওয়া হচ্ছে এরকম ভাবে, এছাড়া সাজেশন টপিক অ্যানালাইসিস সাজেশন সেগুলো তুমি কিন্তু এখানে পাবা, ঠিক আছে। টপিক অ্যানালাইসিস এবং পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিটা কিভাবে নিবা সেটার টোটাল গাইডলাইন সাজেশন সবকিছু কিন্তু এক্সাম ব্যাচে পাচ্ছ, পিডিএফ থেকে শুরু করে এক্সাম কিন্তু অল সাবজেক্টের এক্সাম চলতেছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তাছাড়া বাংলা ইংলিশ যারা তাকাবা তাদের জন্য এক্সাম থাকতেছে। তো যারা এখনো ভর্তি হও না এক্সাম ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাবা, কারণ অনেক কিছু তোমরা অলরেডি কিন্তু মিস করে ফেলছো। তো ভর্তি হওয়া মাত্রই তুমি যে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো মিস হয়ে গেছে সেগুলো কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবা। তো জাস্ট কি করবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে একটু যোগাযোগ করো, বা কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে দেখো তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।